যে আজকের মিটিংয়ে আমাদের এজেন্ডা ছিল মোহনবাগান দিবস। সেই মোহনবাগান দিবসের যেটা মেন আজকে ডিসিশন হয়েছে যে আমরা একজনের মোহনবাগান রত্নর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি, অন্য কোনো সিদ্ধান্ত আজকে হয়নি। বাকি সিদ্ধান্তগুলো ও জানাবে, মানে অন্য অ্যাওয়ার্ডগুলো আজকে হয়নি, ওগুলো আবার পরে হবে। মোহনবাগান রত্ন আমরা ঠিক করেছি দুজনকে দেওয়ার। এবছর দেওয়া হবে শ্রী স্বপন সাধন বোস, টুটু বোসকে। প্রপোজাল আমার ছিল, এক্সিকিউটিভ কমিটি সেটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে টুটুদাকে দেওয়ার জন্যে, এবং পরের বছর অঞ্জনদাকে দেওয়া হবে। তো সেই জন্যে এই প্রপোজাল দেওয়া হয়েছিল, সবাই মেনে নিয়েছেন। এবছর আমরা টুটুবাবুকে মোহনবাগান রত্ন প্রদান করব। আমরা নেক্সট মিটিং করব, সেখানে ডিসিশন হবে অ্যাবাউট বাকি অনেকগুলো অ্যাওয়ার্ড আছে, সেগুলো কাকে কাকে দেয়া হবে। আমাদের এবছর মোহনবাগান ডেটা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের এখানে দুপুরবেলা যেমন খেলা হয়, এখানে খেলা হবে প্রাক্তন প্লেয়ারদের। তারপরে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রামটা হবে। প্রোগ্রামের বাকি ডিটেলস এখনও ওয়ার্কআউট করা হয়নি, সেটা আগামী দিনে সবাইকে জানানো হবে। আমরা বাকি যে ট্রফিগুলো যেগুলো দেওয়া হয়, ওই বেস্ট প্লেয়ার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এগুলো আমরা সব 11ই জুলাই একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং করব, সেদিন আমরা ডিসিশন নেব। আজকে সেগুলো নিয়ে আলোচনা হবে। দেবাশিস দা এই নাম দুটো প্রেসিডেন্ট প্রপোজ করে, সো সেইখান থেকে অ্যাপ্রুভ হয় যে স্বপন সাধন বোসকে এবছর দেওয়া হবে এবং অঞ্জন কুমার মিত্রকে নেক্সট ইয়ার দেওয়া হবে। মানে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, এটা নিয়ে প্রেসিডেন্টই বলবে। কারণ মানে আমি যেহেতু আমার বাবাকে নিয়ে ডিসিশন হচ্ছে, আমি নিজেকে সরিয়ে রেখেছিলাম এই ডিসিশনটা। এর আগে ধীরেন্দ্র পেয়েছিলেন, উমাপতি কুমার মরণোত্তর দেওয়া হয়েছিল মনে হয়, দেখতে হবে ভোটার লিস্টে। সেক্ষেত্রে তো সেকেন্ড দেখতে হবে, যদি ধীরেন্দ্র প্রথম হয়, যে প্রশাসকের হাতে ধীরেন্দ্র তো হয়েছিল, ধীরেন্দ্র তো হয়েছিল, কয়েক বছর আগেই হয়েছিল। যেহেতু বাবার নাম সেহেতু কি তুমি নিজে সরিয়ে দিয়েছিলে? আমি বলে দিই না, বাট এটা তো রুলই, যে কোনো একটা মিটিংয়ে তোমার যদি ইন্টারেস্টেড পার্টি হয়, তুমি সেই মিটিংয়ে সেটা এই ডিসিশন নিয়ে নিজেকে সরিয়ে রাখাই এটা নিয়ম। এটা অলওয়েজই একটা বেসিক নিয়ম, এটার কোনো নতুন কিছু নেই। খুব খুশি আজকে যে লোকটা এতদিন ধরে মোহনবাগানের সাথে প্রেসিডেন্ট হিসেবে, মোহনবাগান রত্ন তার কাছে একটা আলটিমেট সম্মান, সেটা আমি ডেফিনেটলি আমি খুব খুশি। এবং আমি এন্টায়ার এক্সিকিউটিভ কমিটিকে ধন্যবাদ জানাতে চাই যে তারা মানে তাকে বেছে নিয়েছে আজকে। এটা তো ডেফিনেটলি যে আজকে তার প্রেসিডেন্টশিপ থেকে যখন তিনি ছেড়ে দিয়েছেন, ইট ইজ দ্য এন্ড অফ অ্যান এরা। অলমোস্ট 1989 থেকে আজ অবধি যেখানে ছিলেন, সো ইট ইজ অলমোস্ট অ্যান এন্ড অফ অ্যান এরা। সো তাকে যখন সম্বর্ধনা বা এই সম্মানটা দিতে চেয়েছে মোহনবাগান ক্লাব, আমার মনে হয় এটা ডেফিনেটলি একটা বড় ঘটনা। দেখো, আমাদের না ক্লাব থেকে সরানোর কথা নয়, কারণ এখানে একটা জিনিস হয় হচ্ছে বৃষ্টি হয়, লোকজন খুব কম হয়, তারপরে অনেকেই বাকিরা যারা এই গ্যালারিতে থাকে তারা অনেক সময় গান শুনতে পারে না। আর এবছর অনেকেই মানে আমরা এত মেম্বারদের কাছে গেছি এবছর চাহিদাও বেশি হবে। আর আমরা সব মিলিয়ে আমরা মনে করছি যে একটা বাইরের প্রোগ্রাম। শিল্পী কি ঠিক করেছে? 2011 পরে এটা মনে হচ্ছে আর 2011 এবার সিএমএসি না
তারপরে হয়েছে। হ্যাঁ তারপরে হয়েছে। একবার আমাদের শ্রেয়া ঘোষালের টাইমে হলো, আরেকবার হয়েছিল হচ্ছে এর সময়, ওই সোনু নিগমের সময়। সোনু নিগম তো এই সেদিন হলো যখন ওই সিএম এসেছিলেন, হ্যাঁ এই সেদিন মানে। এবারও কি সিএমকে আমন্ত্রণ জানানো হচ্ছে? সেটা পরে ঠিক করা হবে, প্রোগ্রাম কী হবে পরে ঠিক করা হবে।